নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে সোয়াবিন কারি রেসিপি করে দেখাবো। সোয়াবিন কারি রেসিপি করতে গেলে আপনাদের কি করতে হয়, প্রথমে তেল কড়াইতে গরম করতে হবে। তার মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলু লাল করে ভেজে নিতে হবে। হ্যাঁ, আমাদের আলু লাল হয়ে গেছে। এবার আলুটাকে তুলে রাখতে হবে অন্য জায়গায়। তারপর কড়াইয়ের মধ্যে আমাদেরকে সাদা জিরে দিয়ে দিতে হবে। তারপর তেজপাতা, তারপর কুচু করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে লাল করে একটু ভেজে নেব। আমার চ্যানেলটা একদম নতুন, আপনারা পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটার মধ্যে। আপনারা সবাই সাপোর্ট করবেন আমাকে। কুচো করে রাখা আদার পেস্ট, রসুনের পেস্ট দিয়ে দিলাম ওর মধ্যে। আর যদি আপনাদের কেটে রাখা টমেটো কুচি, যদি আপনাদের ভালো লাগে, আমার রান্নাটা ভালো লাগে, তাহলে আপনারা সব কমেন্ট করে জানাবেন অবশ্যই। একটু লাল করে একটু ভেজে নিলাম টমেটোটা কেটে। তারপর একটু গুঁড়ো লঙ্কা দিলাম। গুঁড়ো লঙ্কা আপনারা যতটা ঝাল খাবেন সেই বুঝেই দেবেন। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ আপনারা যতটা, অনেকেই কম খায় অনেকেই বেশি খায়, সেরকম বুঝে আপনারা লবণটা দিয়ে দেবেন। একটু ভালো করে ভেজে নিতে হবে। সামান্য একটু চিনি দিতে হবে স্বাদ মতো। একটু জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটা তাহলে একটুখানি গ্রেভিটা একটু হয়। পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দিলে একটু পেঁয়াজটা একটু নরম গলবে। আপনারা আমার পাশে থাকবেন। সোয়াবিন সেদ্ধ করে রাখা ছিল আগে থেকে, 5 মিনিট সেদ্ধ করে নেবেন আগে থেকে। সোয়াবিনটা সেদ্ধ করে রাখা সোয়াবিনের মধ্যে দিয়ে দিলাম। সোয়াবিনটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে। জল দিয়ে দেবো একটু। আমার চ্যানেলে আমি অনেক রান্না করি, আমি ছাড়ি, আপনারা একটু দেখবেন। একটু কেটে আলুটা ভেজে রাখা আলুটার মধ্যে দিয়ে দিলাম। একটু জল দিয়ে দেবো। একটু গরম মশলা দিলাম। আমি শাহি গরম মশলাটাই ব্যবহার করি গুঁড়ো মশলা হিসাবে, আপনারাও ব্যবহার করতে পারেন শাহি গরম মশলাটা, খুব ভালো হয় এটা। দেখেন, ভুলে ছোটো টাকাটাই দিয়ে দিচ্ছিলাম এর মধ্যে। কিছুক্ষণ বাদে খুলে দেখতে হবে আলুটা গলেছে কিনা। আলুটা গলে গেছে, কিন্তু আরেকটুখানি হবে তরকারিটা। আপনারা মাঝে একটু খুলে দেখেও নেবেন। ধনেপাতা দিয়ে দিলাম একটু উপর থেকে। চাপা দিয়ে রাখতে হবে আর একটু।
রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আর আপনারা ট্রাই করেও দেখবেন কেমন হয়। আমাদের তরকারি হয়ে গেছে কমপ্লিট। ওকে দাদা, বাই বাই, টাটা। আমি আবার পরে আসবো।